আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভিডিওর যে থাম্বনেল দেখেছেন এই থাম্বনেল অবশ্যই সুন্দরভাবে দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, আজকে আলোচনা হবে যে আপনারা কিভাবে ইউটিউবে সফল হতে পারেন 2022 সালে। 22 সালে সফল হওয়ার জন্য অনেক চাল করে আপনাকে পড়াতে হবে। তো বন্ধুরা, ইউটিউবে এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়ে গেছে, যা ইউটিউব কোম্পানি হিমশিম খেয়ে যাচ্ছেন ইতিমধ্যেই। তাই আপনাকে সেভাবে ভিডিও তৈরি করতে হবে। তো চলুন, কিভাবে ভিডিও তৈরি করলে আপনি 2022 সালে আপনার চ্যানেল গ্রো করাতে পারেন বা আপনি প্রতিষ্ঠিত একজন চ্যানেল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন, তো আজকে সেই সম্পর্কেই আলোচনা করা হবে। প্রথমেই কথা বলতে হবে টাইটেল নিয়ে। আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেখানে টাইটেল অবশ্যই ব্যবহার করতে হবে। ধরুন আপনি ইউটিউব আপডেট সম্পর্কে ভিডিও তৈরি করতেছেন, এখন ইউটিউবের কি আপডেট সম্পর্কে ভিডিও তৈরি করবেন এই টাইটেলটা আপনাকে এখানে দিতে হবে। মনে করুন যে এখানে শর্টসের আপডেট আপনি ভিডিও তৈরি করবেন, যে শর্টস বোনাস দেওয়া হচ্ছে এখন বাংলাদেশকে, অবশ্যই আপনি এই সম্পর্কে টাইটেল দিতে হবে যে শর্টস বোনাস ফর বাংলাদেশ, এলিজিবল ইন দিস সিচুয়েশন বা ইন দিস সেকশন, এভাবে দিলেন। তারপরে থাম্বনেল যেটা বলতেছি, যেটা হলো থাম্বনেল, যেটা উপরে যে পিকচারটা দেখা হয়, বা আপনি যখন ইউটিউবের প্ল্যাটফর্মে আসেন প্রথমে যে পিকচার বা কোনো চ্যানেলের ভেতর যখন ঢোকার আগেই যে আপনি একটা ছবি দেখতে পান বা একটা পিকচার দেখতে পান বা একটা ডেমো দেখতে পান যে কি সম্পর্কে ভিডিও দেওয়া আছে, এই সম্পর্কে ওর উপরে 2 লাইন বা 4 লাইন অথবা 2-3 লাইন লেখা থাকে, এটাকে থাম্বনেল বলা হয়। তো থাম্বনেলটা ওই আপনার হলো টাইটেলের সাথে অবশ্যই মিল রাখতে হবে। টাইটেল দিলেন একরকম বা আবার থাম্বনেল আরেক রকম হয়ে গেল, আবার ভিডিও হয়ে গেল আরেক রকম, তখন দেখবেন যে আপনার এখানে ওই কাস্টমারগুলো আসার সাথে সাথে বা যারা ভিডিও দেখবে তারা আসার সাথে সাথে ক্লিক করবে আপনার থাম্বনেলের চাকচমক বা চাকচিক্য দেখে। ক্লিক করার পর যখন দেখবে যে না, ভিডিও এই সম্পর্কে না, তখন তারা আবার এখান থেকে চলেও যাবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই সুন্দর করে থাম্বনেল দেওয়ার চেষ্টা করবেন। হুটহাট একটা থাম্বনেল দিয়ে ফেললেন, ওই সম্পর্কে কোনো ভিডিওই নাই, ওই থাম্বনেলটা পরিহার করার চেষ্টা করুন, তাহলে আপনার চ্যানেল অবশ্যই গ্রো করবে। অবশ্যই চাকচিক্যপূর্ণ থাম্বনেল চ্যানেলের ভিতরে গ্রাহককে আনতে সহায়তা করে, কিন্তু আপনার ওই গ্রাহক যদি আপনার ভিডিও যদি না দেখে তাহলে কোনো লাভ হবে না। তাই আমি বলছি যে চাকচিক্য অবশ্যই হওয়া দরকার, আর এই চাকচিক্য যেন আপনার ভিডিওর সাথে মিল থাকে বা সামঞ্জস্যপূর্ণ থাকে, তখন আপনার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবে। তো বন্ধুরা, এবার 3 নাম্বার যে জিনিসটা এখানে আমরা অনেকেই ভুল করে থাকি, যেটা ডেসক্রিপশান অবশ্য ভিডিওর সাথে এত যায় না বা এতটা ওর সাথে মিল রাখা সম্ভব হয় না। অনেকেই এই ডেসক্রিপশান বক্সের ভিতরে চ্যানেলের যে আদার্স যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো লিঙ্ক এই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেয়। হ্যাঁ, এটা দেওয়া ভালো। আবার এখানে বিভিন্ন ধরনের লিঙ্কগুলো দেওয়া যায়। আপনারা যদি বিভিন্ন ধরনের যে দারাজ আছে, তারপরে আলিবাবা এক্সপ্রেস, এগুলো বিভিন্ন ধরনের লিঙ্কগুলোর ভিতরে দিয়ে রাখতে পারেন। আবার আপনি যে সম্পর্কে ভিডিও তৈরি করতেছেন এই সম্পর্কে 2-4 লাইন কোথাও যেন অবশ্যই এই ডেসক্রিপশন বক্সের ভিতরে লেখা থাকে। অনেক ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটররা দেখা যায় যে দেখবেন যে এই ডেসক্রিপশন বক্সটাকে এমন সুন্দরভাবে সাজিয়েছে, তারা দেখলে বোঝা যায় যে তারা আসলে প্রফেশনাল ইউটিউবার বা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর। তো আপনি ওইভাবে খুব সুন্দরভাবে আপনার চ্যানেলে যে ডেসক্রিপশন বক্স আছে এটা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন এটার টাইটেল, এই ট্যাগ এই ডেসক্রিপশন বক্সের ভিতরে দিয়ে দিতে পারেন, তাহলে আপনার চ্যানেলটা সার্চ বারে আসা খুব সহজ হয়ে যাবে। আপনার চ্যানেল যখন কেউ সার্চ করবে বা আপনার রিলেটেড যে ভিডিও, এই রিলেটেড ভিডিওর যে টাইটেলটা আছে এই টাইটেল যখন কেউ সার্চ করবে তখন খুব সহজেই আপনার চ্যানেলটা তাদের সামনে আসবে। আর সামনে আসলে তারা আপনাদের চ্যানেল অবশ্যই দেখবে, আর দেখলে অবশ্যই ভিউ ইনক্রিজ হবে, এবং ভিউ ইনক্রিজ হলে এখান থেকে আপনারা বেনিফিট অবশ্যই পেয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই ডেসক্রিপশন
বক্সটা সুন্দরভাবে সাজিয়ে লেখার চেষ্টা করবেন। প্রথমে আপনি যে ভিডিওগুলো তৈরি করতেছেন এই ভিডিওর বর্ণনাগুলো বা যেগুলো সিক্রেট জিনিসগুলো এখানে তথ্যগুলো দিলেন, তথ্যবহুল ভিডিওগুলো মানুষ দেখে বেশি আজকাল, তাই এগুলো দেওয়ার চেষ্টা করবেন। তারপরে যে অপশন আপনাকে উন্নত করতে হবে ট্যাগ। তো বন্ধুরা অনেক ভিডিও দেখা যায় যে এখানে বহুত পরিমাণ ট্যাগ পাওয়া যায়, আবার দেখবেন যে কোনো ভিডিও দেখবেন যে এখানে কোনো ট্যাগ নাই কিন্তু তারপরে ভিডিওটা র্যাঙ্ক করে গেছে। আমার একটা ভিডিও র্যাঙ্ক করে গেছে, এই যে এই চ্যানেলেই দেওয়া আছে, কিছুদিন আগেই এটা পাবলিশ করা হয়েছে। তো মাত্র কয়েকদিনের মাথাতে আমার প্রায় আড়াই থেকে প্রায় 2400 থেকে 2500 ভিউয়ার্স এখানে চলে আসছে। আমিও জানি না যে এই ভিডিওর ভিউয়ার এত বা এতবার মানুষ এই ভিডিওটা দেখবে। তো আশাই করা যায় না যে আপনার কোন ভিডিওটা আসলে মানুষ দেখবে। তো অবশ্যই ভাই এই ভিডিওগুলো অবশ্য সুন্দর করে যত্ন সহকারে তৈরি করতে হবে, তাহলে মানুষ আপনার ভিডিওগুলো দেখবে। তো আমি এখানে সুন্দরভাবে এসইও করেছিলাম। এসইও করার সিস্টেমই আমি এতক্ষণ যেগুলো বললাম, যে প্রথমে আপনাকে টাইটেলটা সুন্দর করে দিতে হবে, তারপরে থাম্বনেলটা একটু জাঁকজমকপূর্ণ এবং ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে দিতে হবে, তারপর ডেসক্রিপশন বক্সটা সুন্দরভাবে সাজাতে হবে, তারপরে ট্যাগ, এই অপশনটা অনেকেই এড়িয়ে যান, আবার অনেকেই খুব সুন্দরভাবে সাজান। তো বন্ধুরা অবশ্যই আপনার ভিডিও সার্চ বারে আসতে হলে বা র্যাঙ্কে আনতে হলে আপনার এই ট্যাগটা খুবই জরুরি। ট্যাগ, আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন ইউটিউব আপডেট ওই কথাটা অবশ্যই লেখা থাকবে। আর তারপরে আপনার যে চ্যানেলের নাম, এই চ্যানেলের নাম কিন্তু আপনি টাইটেলেও লিখে দিতে পারেন, আবার ডেসক্রিপশন বক্সের ভিতরেও হ্যাশট্যাগ দিয়ে লিখে দিতে পারেন, আবার ট্যাগের ভিতরে এসেও আপনার চ্যানেলের নাম লিখে দিতে পারেন। এতে করে হবে কি, আপনার চ্যানেলটা সার্চ বারে যখন মানুষ সার্চ দেবে এই ভিডিও সম্পর্কে যে সিস্টেমগুলো আছে এই 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 তখন আপনার চ্যানেলটা আগে চলে আসবে, আর আগে চলে আসলে অবশ্যই আপনার চ্যানেলটা মানুষ দেখবে। এভাবে সুন্দর করে যখন আপনি এসইও করে ভিডিওগুলো পাবলিশ করবেন, তো অবশ্যই আপনার ভিডিওগুলো সুন্দর হবে এবং মানুষের কাছে গিয়ে পৌঁছবে। অনেক সময় দেখা যায় যে ভিডিও সুন্দর না, কিন্তু আপনি সুন্দরভাবে এসইও করেছেন বা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পাবলিশ করেছেন, তখন সেই ভিডিওটা কিন্তু মানুষের কাছে আগে পৌঁছায়। আর মানুষের কাছে আগে পৌঁছালেই মানুষের একটা কিউরিটি জাগে যে আমি সার্চ দেওয়ার পরেই যখন এটা 1 নম্বরে বা 2-3 নম্বরে চলে আসছে, তখন এই ভিডিওটাই দেখা যাক, তখন তারা ওই ভিডিওটার মধ্যে ক্লিক করে এবং ওই ভিডিওটা তারা কন্টিনিউ করার চেষ্টা করে। তারপরে আপনার ভালো লাগা না লাগা সেটা পরের ব্যাপার। আমার চ্যানেলে দেখবেন যে অনেকগুলো ভিডিও আছে যেগুলো এখনও তেমন ভিউ হয় নাই, কিন্তু ওইগুলো ভিডিও আমার মনে হয় খুব সুন্দর হয়েছে এবং আসলে খুব সুন্দর হয়েছে ভিডিওগুলো। তারপরেও তারা কেমন জানি আমার ওই ভিডিওগুলো দেখে নাই। আবার যেগুলো ভিডিও আমি অতটা সেন্সিটিভভাবে বা অতটা সেন্সিয়ারলিভাবে তৈরিও করি নাই বা অতটা পরিশ্রমও করি নাই, বা ভিডিও যে আপলোড করার পরে সুন্দরভাবে এসিও করা এটাও করি নাই, কিন্তু দেখবেন যে আমার ওই ভিডিওগুলোতে অনেক ভিউ হয়ে গেছে। হ্যাঁ, তো এগুলো আসলে নির্ভর করে আপনার ভিডিওগুলো সুন্দরভাবে এসিও করা বা পাবলিশ করা, এগুলো সুন্দরভাবে যখন করে ফেলবেন স্টেপ বাই স্টেপ, তখন আপনার এই ভিডিওগুলো গ্রাহকের কাছে পৌঁছবে, আর পৌঁছলেই তারা এই ভিডিওগুলো দেখবে। আপনার ভিডিও তৈরি করলেন, অবশ্যই এই ভিডিও ভালো হয়েছে কিনা এটা অবশ্য আপনি বুঝতে পারবেন না, যারা এই ভিডিওগুলো দেখতেছে তাদের কাছে যদি ভালো লাগে তাহলে এটা ভালো ভিডিও। তো বন্ধুরা অনেক সময় দেখবেন যে অনেক একটা খারাপ ভিডিও র্যাঙ্ক করে গেছে, বা যেগুলো ভিডিওর কোনো কোয়ালিটি নেই, অযথা কিছু প্রচার পেরে দিয়েছে যে সম্পর্কে বা যে বিষয় আপনার হলো কি বলা চলে, যে বিষয়টা কথা বলা দরকার ওই বিষয়টা এড়িয়ে চলে গেছে। তারপরে দেখবেন যে ওই ভিডিওগুলোই বেশি র্যাঙ্ক করেছে। কারণ কি, ওই ভিডিওগুলো সার্চ বারে প্রথম যখন সার্চ বারে আসে, একটি প্রতিষ্ঠিত চ্যানেলের ভিডিও কিন্তু মানুষ এমনিই দেখে না। এগুলো ভিডিওগুলো কিন্তু সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে চোখের সামনে চলে আসে, তখন চোখের সামনে চলে আসলেই মানুষের একটা কিউরিওসিটি যে ওই ভিডিওতে আগে ক্লিক করা হয়, ওই ভিডিওতে আগে ক্লিক করে তখন ওই ভিডিওটা আগে দেখে। তো বন্ধুরা আপনারাও এভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এসইও করার চেষ্টা করবেন। আর আপনাদের ভিডিওগুলো সার্চ বারে বা সার্চ র্যাঙ্কে আসতেছে কিনা আপনারা এগুলো ট্রাই করে দেখবেন। যদি না আসে তারপরে তাহলে বুঝবেন যে আপনাদের এটা সুন্দরভাবে এসইও করা হয়নি। আবার সুন্দরভাবে এসইও করতে পারবেন, সুন্দরভাবে পুরাতন যে ভিডিওগুলো আছে এগুলো সুন্দরভাবে এসইও করে আপনার চ্যানেলে পাবলিশ করতে পারেন। আমাদের আরও অনেক কয়টি চ্যানেল আছে, আমরা একসাথে অনেক কয়টি চ্যানেল খুলে রেখেছি।
যেগুলো চ্যানেলে ভিন্ন ভিন্ন ভিডিওগুলো দেওয়া আছে। আমাদের এই চ্যানেলে বিশেষ করে টেক ভিডিওগুলো দেওয়া থাকে, যেগুলো মানুষের খুব প্রয়োজনীয় এবং দরকারি ভিডিওগুলো এখানে দেওয়া থাকে। এছাড়া যারা একটু ইলেকট্রনিক্স সম্পর্কে আগ্রহী বা ইন্টারেস্টেড, তারা আমাদের কসমো ফিরোজ একটা চ্যানেল আছে, এই চ্যানেলটা দেখে আসতে পারেন। অথবা গ্যাজেট গ্যাজেট ইনসাইডার, এই চ্যানেলগুলোতেও ইলেকট্রনিক্সের যে মজাদার জিনিসগুলো সেগুলো দেওয়া আছে। আপনারা চাইলে এই চ্যানেলগুলো ভিজিট করে আসতে পারেন। যারা ইলেকট্রনিক্সের প্রতি আগ্রহ আছেন তারা এই চ্যানেলগুলো ভিজিট করে দেখে আসতে পারেন। আর যারা থাই আগ্রহ বা বর্তমানে যে এগ্রিকালচার বিষয় নিয়ে আগ্রহী, তারা আমাদের আরেকটি চ্যানেল দেওয়া আছে, কসমো থাই আগ্রহ, এই চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আর যারা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল বা শিক্ষামূলক ভিডিও দেখতে আগ্রহী, তারা আমাদের আরেকটি চ্যানেল দেওয়া আছে, যেখানে আপনি আরবি শিক্ষা করতে পারবেন এবং বিভিন্ন ধরনের শিক্ষামূলক টিপসগুলো দেওয়া আছে, সেই চ্যানেলগুলো আমাদের দেখে আসতে পারেন। কসমো টিউটোরিয়াল হোম নামে এই চ্যানেলটি দেওয়া আছে, এখানে আপনারা শিক্ষামূলক যে বিষয়গুলো আছে এগুলো দেখে আসতে পারেন। বন্ধুরা, সে পর্যন্তই। আর সাথে সাথে অন্য ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।